প্রথমে আমরা জানবো মানহানি কি। মানহানির সংজ্ঞা দিতে গেলে দুইটা বিষয় উঠে আসে, সেটা হচ্ছে লাইবেল, পরনিন্দা, স্ল্যান্ডার, অপবাদ। এই দুইটা জিনিসেই মূলত মানহানির সাথে জড়িত, যেটা আমরা ইংরেজিতে মানহানিকে ডিফামেশন বলে থাকি। লাইবেল আর স্ল্যান্ডার, অপবাদ, পরনিন্দা, এই দুইটাকে কেন্দ্র করে কিন্তু মানহানি। তো প্রথমে আমাদেরকে মানহানি মামলা করতে গেলে বা মানহানি সম্পর্কে জানতে গেলে এই দুটো বিষয় আমাকে জানতে হবে। এই দুটো বিষয় জানলেই কিন্তু আমরা মানহানি সম্পর্কে বিস্তারিত জানতে পারবো। কোন কোন বিষয়ে মানহানি মামলা করা যায় বা করা যাবে না, কে করতে পারবে, কীভাবে করতে পারবে, কোথায় করতে হবে। সো ভিউয়ার্স, আমরা এবার মানহানি মামলার বিষয়টা বিস্তারিত জানবো। মানহানি বা ডিফামেশন শব্দটি বহুল প্রচলিত বর্তমান সমাজে। এটা সবাই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সবাই এই শব্দটি আমরা শুনেছি, যে কিছু হলে খুঁটিনাটি বিষয়ে একজন আরেকজনের বিরুদ্ধে মানহানি মামলা ঠুকে দেয়, সেটা হোক প্রত্যক্ষ হোক পরোক্ষ। তো আজকে আমরা মানহানি মামলা বিষয় সম্পর্কে জানবো। তো অ্যাডভোকেট দেলোয়ার হোসেন দীপু পেজ থেকে আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন দীপু আজকে আপনাদেরকে মানহানি বা ডেফিনেশন শব্দটা বিশ্লেষণ করব, বা মানহানি মামলা কি কি কারণে হয় বা কি কারণে মানহানি মামলা হয় না, কোন ক্ষেত্রে প্রযোজ্য, সেই বিষয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরবো। মানহানি যে বিষয়টা আমি বললাম, লাইবেল মানে পরনিন্দা, পরনিন্দা মূলত লিখিতভাবে হয়ে থাকে। আর স্ল্যান্ডার, অপবাদ, যেটা মৌখিক উচ্চারণের মাধ্যমে, ইশারা ইঙ্গিতের মাধ্যমে, কোনো দৃশ্য অঙ্গভঙ্গি প্রদর্শনের মাধ্যমে হয়ে থাকে। তো ভিউয়ার্স, আপনার লাইবেল আর স্ল্যান্ডার দুইটা বিষয় আমি বিস্তারিত বলবো এবার আপনাদেরকে। যে লাইবেল আর স্ল্যান্ডার, লাইবেল হচ্ছে পরনিন্দা আর স্ল্যান্ডার হচ্ছে অপবাদ। তো লাইবেল পরনিন্দা আপনার মূলত লিখিত আকারে হয়ে থাকে, আর আপনার স্ল্যান্ডার অপবাদটা আপনার মৌখিক উচ্চারণের মাধ্যমে, ইশারা ইঙ্গিতের মাধ্যমে, কোনো দৃশ্য অঙ্গভঙ্গি দেখানোর মাধ্যমে হয়ে থাকে। দণ্ডবিধি 1860 ও ধারা 499-তে মানহানি মামলা সম্পর্কে খুব সুন্দরভাবে বলা আছে যে কোনো ব্যক্তি উদ্দেশ্যমূলকভাবে কারোর সম্পর্কে কারোর সুনাম নষ্ট করার উদ্দেশ্যে, বা তার কাউকে দোষারোপ করা হয়, বা কারোর হচ্ছে মিথ্যা কোনো কথা বলা হয়, বা ইশারা ইঙ্গিতের মাধ্যমে মৌখিকভাবে, বা কোনো দৃশ্য অঙ্গভঙ্গি প্রদর্শনের মাধ্যমে, কোনো কিছু বলে বা লিখিতভাবে হোক, বা সেটা যে কোনো মাধ্যমে হোক, সে কাউকে গালিগালাজ করলো কারোর সমাজের সুনাম নষ্ট করার জন্য, কোনো বিষয়ে সে লিখিতভাবে হোক বা মৌখিকভাবে উচ্চারণের মাধ্যমে হোক, বা কোনো দৃশ্য সাংস্কৃতিক চিহ্ন মাধ্যমে হোক, এমন কোনো কিছু দোষারোপ করে, তখন সেটা মানহানি বলে গণ্য হবে। মানহানি কেউ যদি করে থাকে তাহলে অবশ্যই সেটা অপরাধ বলে গণ্য হবে। সেক্ষেত্রে সে মানহানি মামলা করতে পারবে। এর দণ্ডবিধি 1860 ও ধারা 499-তে খুব সুন্দরভাবে বলা আছে। মূলত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যে কোনোভাবে কোনো ব্যক্তির উদ্দেশ্যমূলকভাবে যদি কারো সুনাম নষ্ট করা হয়, সেটা মানহানি হবে। এখন সেটা নিন্দা, কেউ যদি একজনের কাছে গীবত গায়, কেউ নিন্দা করে একজনের বিরুদ্ধে, তো সেটাও কিন্তু মানহানি বলে গণ্য হবে। যদি একজন গালিগালাজ করে, তার নিয়ে দোষারোপ করে, মিথ্যা কিছু নিন্দা করে, গীবত করে, সেটাও মানহানি বলে গণ্য হবে। মূলত সেটা যদি কোনো ব্যক্তির উদ্দেশ্যমূলকভাবে সুনাম নষ্ট হয়, যে আমি কাউরে বিরুদ্ধে মিথ্যা কথা বললাম, বা তার গালিগালাজ করলাম, অকথ্য ভাষায় কিছু বললাম, সেটা কিন্তু মানহানি হিসেবে গণ্য হবে। সে তো হচ্ছে প্রত্যক্ষ পরোক্ষভাবে দুইটা হবে মানহানি হয়। তো মানহানি একটা গুরুত্বপূর্ণ অপরাধ। সো মানহানি মামলা করতে পারবে যদি তার বিরুদ্ধে কেউ কিছু বলে থাকে। এটা আছে ধারা 499 ও দণ্ডবিধি 1860-এ বলা আছে। মানহানি মামলার শাস্তি আমরা অনেকে জানি না। মানহানি মামলার শাস্তি আপনার ধারা 500-তে খুব সুন্দরভাবে বলা আছে যে কোনো ব্যক্তি যদি মানহানি মামলা করে, তার বিরুদ্ধে শাস্তি ধারা 500-তে বলা আছে যে 2 বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। সো ভিউয়ার্স, আমরা এটা মানহানি মামলা সম্পর্কে বা মানহানি মামলার শাস্তি সম্পর্কে অনেকে অবগত ছিলাম না, এখন জেনেছি। তো ভিউয়ার্স, আমরা চাইবো না আমরা কেউ কারোর বিরুদ্ধে কথা বলি, মিথ্যা মন্তব্য করি, বা কারোকে নিন্দা করি, কারণ এটা কিন্তু সে চাইলে তার বিরুদ্ধে মানহানি মামলা করতে পারবে। মানহানি মামলা ধারা 500-তে শাস্তি তো বলেই দিলাম, 2 বছর পর্যন্ত কারাদণ্ড, বিনাশ্রম, অর্থদণ্ড হতে পারে, বা এবং উভয় দণ্ড হতে পারে। সো ভিউয়ার্স, আমরা মানহানি সম্পর্কে, মানহানি মামলা শাস্তি সম্পর্কে জানতে পারলাম। তো ভালো থাকবেন, আশা করি নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।